প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের অনেক 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 শুভেচ্ছা। আমি সাগর সুনীল আবারও একবার আপনাদের সামনে। এবারে একটি অন্য ধরনের মিশন নিয়ে এসেছি। আমি আপনাদের মাশরুম সম্পর্কে বলবো। শুধু বলাই নয়, মাশরুম কিভাবে ব্যবহার করে নানা ধরনের মুখরোচক রান্না করা যায় সেটাও দেখাবো, এবং সেই সাথে মাশরুমের যে অন্যান্য উপকারিতাগুলো আছে তাও আপনাদেরকে বলবো। আমার সাথে থাকুন। চিকেন অ্যান্ড শ্রিম্প অন্তন স্যুপ বানাতে লাগছে, চিকেন স্টক বানাতে লাগছে, মুরগির হাড় অথবা হাড়সহ মুরগির মাংস 200 গ্রাম, রসুন 3 কোয়া, আদা 1 সেন্টিমিটার 1 টুকরো, সাদা গোলমরিচ হাফ চা চামচ, গাজর মাঝারি সাইজের একটি, পানি 2 লিটার। অন্তন র্যাপার্স বানাতে লাগছে ময়দা 250 গ্রাম, পানি 125 মিলি অথবা আন্দাজ মতো, ডিম একটি। ফিলিং বানাতে লাগছে মুরগি কুচিয়ে নেওয়া 150 গ্রাম, চিংড়ি কুচিয়ে নেওয়া 200 গ্রাম, শুকনো চাইনিজ ব্ল্যাক মাশরুম 4টি, ফেটানো ডিম একটি, সয়া সস 2 চা চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, আদা কুচি করে নেওয়া অল্প পরিমাণ, তিসির তেল অথবা ভেজিটেবল অয়েল হাফ চা চামচ, লবণ এবং গোলমরিচ পরিমাণ মতো। স্যুপের জন্য লাগছে লেমন গ্রাস স্টক 1 থেকে 2টি, গ্যালাঙ্গল অথবা থাই আদা সামান্য পরিমাণ। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আজকের রেসিপি প্রিপারেশনে যাই। ব্ল্যাক মাশরুম আছে এবং শিটাকে মাশরুম আছে, এগুলো ড্রাই, সো এগুলোকে একটু সফট করে নিতে হবে। এই মাশরুমগুলোকে এবার গরম পানি দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, দেন এটা সফট হবে। দেন আমরা এটা আমাদের যে অন্তন মিক্স আছে সেই মিক্সে ব্যবহার করব। খুব বেশিক্ষণ নয়, 10-15 মিনিটস ভিজিয়ে রাখলেই হবে, নরম হয়ে যাবে। চিকেন স্টক লাগবে, চিকেন স্টক এখানে বানিয়ে রেখেছি, খুব ইজি, এর কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই, যে কোনোভাবেই বানাতে পারবেন। তো আমাদের অন্তন স্যুপে আমরা চিকেন স্টক ব্যবহার করব। এখানে প্রায় অলমোস্ট 4 কাপের মতো চিকেন স্টক নেব। এখানে 4 কাপ। সেই ফাঁকে আমরা অন্তন প্রিপারেশনে যাব। অন্তনের ফিলিং বানাতে লাগছে প্রন, আমরা প্রন দেব, চিকেন দেব, সেই সাথে আরও কিছু উপাদান আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবং অন্তনের যে খামির, যে আমরা কোটিংটা ব্যবহার করব, সেই জন্য সিম্পলি ময়দা, ডিম, একটা ডিম, লিটল বিট ওয়াটার এবং কিছু তেল, যে কোনো তেল, অলিভ অয়েল হতে পারে, নর্মাল ভেজিটেবল অয়েল হতে পারে, দিয়ে আমরা এরকম খামির বানিয়ে নিব। সেখান থেকে আমরা অন্তনের র্যাপার বানাবো, সেটাতে আমি যাচ্ছি কীভাবে র্যাপ বানাতে হয়। বাট আমি আটা এখানে মাখিয়ে দেখালাম না, ইটস ভেরি ইজি। নর্মালি যেভাবে আমরা রুটির জন্য আটা মাখাই বা পরোটার জন্য আটা মাখাই সেভাবেই মাখাতে হবে। প্রথমে চিকেনের ব্রেস্ট অর্ধেকের মতো ছোট ছোট করে পিস করে নিব। মিন্স করে নিব ছোট ছোট, যত ছোট ছোট চাঙ্ক করা যায়। হয়ে গেছে আমাদের চিকেনের চাঙ্ক, একটা বোলে তুলে নিব। দেন প্রন একটু বড় সাইজের হলে সুবিধা হবে। আমরা মাথাটুকু ফেলে দেব, মাথাটুকু রাখবো না এখানে, আমি আগেই খোসা ছাড়িয়ে রেখেছি। মোটামুটি এরকম রাখলেই হবে। অল্পখানি আদা কুচি, আদা বাটাও দেয়া যেতে পারে, যে যেভাবে কমফোর্টেবল আপনারা। আমি মূলত পেস্ট লাইক করি, কারণ আমাদের যে খাদ্যের যে স্টাইল, যেভাবে আমরা খাই, পেস্ট ভালো মিশে যায়। বাট অন্তন প্রিপারেশনে আদা কুচি দেওয়া যেতে পারে। খানিকটা পেঁয়াজ কুচি করে দেব। স্যুপের মধ্যে লেমন গ্রাস, গ্যালাঙ্গেল দেব, ওগুলো আর এখানে দেব না। 2 টেবিল চামচের মতো সয়া সস, তারপর লাগবে হচ্ছে প্রায় 2 চা চামচের মতো ওয়েস্টার সস দিচ্ছি, দ্যাট শুড বি এনাফ। আচ্ছা, এই সাথে দিতে হবে একটি ডিম, ফেটিয়েও নেওয়া যেতে পারে বা সরাসরি এটার সাথে মাখিয়েও নেওয়া যেতে পারে। লিটল বিট সিসেম অয়েল বা যে কোনো ভেজিটেবল অয়েল দেওয়া যেতে পারে। সিন্স আই হ্যাভ ইট, আমি লিটল বিট 1 চা চামচেরও
কম হবে। তারপরে আমাদের যে মাশরুম আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমাদের সাথে এটার সাথে মেশাবো আমরা। আর মাশরুমের এই যে ভেজানো পানিটা, এটা আমরা ডিসকার্ড না করে আমরা খুব সহজে এই পানিটা স্যুপে দিয়ে দিতে পারি, তাহলে স্যুপের মধ্যে মাশরুমের ফ্লেভারটুকু আসবে। আপনারা যদি খেয়াল করেন শুকনো শিটাকে মাশরুমগুলো একেবারে অলমোস্ট তাজা মাশরুমের মতো হয়ে গেছে, বাট শুকিয়ে রাখার অনেক সুবিধা আছে, সারা বছর ধরে ব্যবহার করা যায়, ভালো থাকে। যখন অতিরিক্ত প্রোডাকশন হয় সেগুলোকে শুকিয়ে প্রিজার্ভ করা যায়। লিকুইডটুকু আছে সেটা আমি স্যুপে দিয়ে দেব। এখন মাশরুমগুলোকে একইভাবে আন্দাজ মতো ছোট ছোট করে কেটে নেব। সো এই মাশরুমগুলো কেটে নিলাম আমি। এখানে একটা জিনিস যেটা করব আমি, লিটল বিট আই উইল স্কুইজ ইট লিটল বিট, সো অতিরিক্ত যে পানিটা আছে এটা যেন বেরিয়ে যায়। এবারে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমরা ওয়েস্টার সস দিয়েছি, সয়া সস দিয়েছি, সো এখানে আর লবণ দেবার প্রয়োজন নেই। রুটি এভাবে নর্মাল যেভাবে আমরা বানাই বেলে নিলেই হবে, যে মুখ ব্যবহার করা যেতে পারে। জাস্ট একটা শেপে কেটে নেওয়া আর কি, জাস্ট এরকম একটা শেপে নিলাম। এটা আবার পরবর্তীতে আরেক রুটি বানাবার সময় ব্যবহার করা যাবে। এখন যেটা করব, এখান থেকে 4 চামচে 1 চামচের মতো ফিলিংস নিয়ে সেন্টারে বসিয়ে দেব। এটাকে উল্টিয়ে মাথাগুলোকে একটু আটকিয়ে দিতে হবে। তারপর হালকা করে একটু ঘুরিয়ে নিয়ে এই দুটো মাথা একসাথে আটকে দিলে দিস ইজ দ্য অন্তন। এইভাবে বাকি অন্তনগুলো বানিয়ে নিচ্ছি। অন্তন রেডি। আমরা এখন স্যুপে যাব, অ্যাট দ্য সেম টাইম ফ্রাইংয়ে যাব। এখানে গ্যালাঙ্গেল আছে, আগে বলেছিলাম কিছু লেমন গ্রাস স্টক আছে, সো ওখান থেকে লিটল বিট আমাদের স্টক হয়ে এসেছে। জাস্ট একটু আড়াআড়ি করে কয়েকটা সার্কেলে স্টক থেকে আমরা নিব। দ্যাট শুড বি এনাফ। সো এটা স্যুপের মধ্যে দিয়ে দিব, এবং সেই সাথে যেটা করতে হবে, এই স্যুপে কোনো সল্ট অ্যাড করতে হবে কিনা একটু দেখে নিব, আর কিছু দিতে হবে কিনা। এখানে যেটা করতে হবে, আমাদের গোলমরিচ গুঁড়ো আছে এবং ব্ল্যাকটাও আছে, সেই সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা যে অন্থন বানিয়ে রেখেছি এই অন্থন এখানে দিয়ে দিব। অন্থন যখন হয়ে আসবে এটা ভেসে উঠবে উপরে। সুদর্শনলি আমাদের স্যুপ হয়ে আসছে, বেশ ইয়ামি ফ্লেভার। এই ফাঁকে আমরা অন্তনগুলো ভেজে নিব, একটু মাঝারি আঁচে রেখে, যে কোনো ভেজিটেবল অয়েল। ভাজতে একটু বেশি তেল লাগে, সো মোটামুটি প্রায় 1 কাপের মতো হবে তেল দিলাম এখানে। রিসেন্টলি হার্ভার্ড ইউনিভার্সিটিতে এক রিসার্চে তারা দেখিয়েছে যে 1 সার্ভিং মাশরুম, 1 সার্ভিং খুব বেশি নয়, 5 থেকে 6টা হবে বাটন মাশরুম। আপনি ওয়েস্টার্ন নিলে ওই একই পরিমাপের হবে। সো 1 সার্ভিং মাশরুম যদি কেউ ডেলি খায়, কোনো পুরুষ, তার প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা 60% কমে যায়। এবং সেম রিসার্চ তারা করেছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে। বাংলাদেশেও গবেষণা হচ্ছে ক্যান্সার নিয়ে, বাংলাদেশে হাইপারটেনশন নিয়ে, হাই কোলেস্টেরল নিয়ে, ডায়াবেটিস নিয়ে গবেষণা চলছে। আমরা অন্তনগুলো ছাড়তে ছাড়তে আমরা লেট আস ডিসকাস অ্যাবাউট ইট। তেল গরম হয়ে গেছে অলমোস্ট। আমাদের ফ্রাইড অন্তন হয়ে গেছে।
রান্নার অর্ধেকেরও বেশি হচ্ছে কিভাবে পরিবেশন করছেন। অনেক মজাদার খাবারও আপনার ভালো লাগবে না যদি পরিবেশনা সুন্দরভাবে না হয়, এবং কিভাবে অ্যাপ্রোচ করছেন, কিভাবে দিচ্ছেন। সো আমার কাছে ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। আমি টেস্টের উপর অলওয়েজ গুরুত্ব দিই অনলি 30%, বাকি 70%-এর মধ্যে দ্য ওয়ে ইউ প্রেজেন্টেড। এবং অবশ্যই আমি 10% রেখে দিব যে আন্তরিকতা নিয়ে খাওয়াচ্ছেন, 10-15%, এটা আরও বেশি হওয়া উচিত আসলে। এনিওয়ে, আমাদের অন্থন সাজালাম, এখন হচ্ছে স্যুপ। দেখি আমাদের স্যুপ আমরা ঢেলে নিই। ওকে, now little garnishing. What can be done? Anything can be done. Anything is possible. Whatever you have, মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে নেবেন। সো আমি খুব সিম্পল ওয়েতে টু মেক ইট লুক নাইস, খাবার সময় সুগন্ধও পাবো, আবার দেখতেও যেন ভালো লাগে। প্রস্তুত প্রণালী: চিকেন স্টক তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলি একটি পাত্রে নিন এবং ফোটাতে থাকুন। এবার জাল কমিয়ে দিন এবং 1 ঘন্টা অল্প আঁচে রাখুন। এই স্টক তৎক্ষণাৎ অথবা ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে পরবর্তীতে ব্যবহার করা যেতে পারে। অন্থন র্যাপার্স তৈরির জন্য ময়দা, পানি ও ডিম একত্রে মিশিয়ে 10 মিনিট ধরে মথে নিন, তারপর 15 মিনিট অপেক্ষা করুন। ময়দার খামির থেকে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে 9 সেন্টিমিটার চওড়া করে রুটি বানান এবং শুকনো প্লেটে রাখুন। প্রতিটি র্যাপার্সের জন্য একই পদ্ধতি অনুসরণ করুন। ফিলিংয়ের জন্য সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। রুটিটির ঠিক মাঝখানে কিছুটা ফিলিং দিয়ে রুটিটি উল্টিয়ে ছবির মতো করে অন্থন বানিয়ে নিন। স্টক আবার ভালো করে ফুটিয়ে নিন এবং অন্থনগুলো স্টকে দিয়ে অল্প আঁচে 3 থেকে 5 মিনিট রাখুন। অন্থনগুলি উপরে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করুন এবং গরম গরম পরিবেশন করুন। একইভাবে আরও কিছু অন্থন বানিয়ে গরম তেলে হালকা বাদামি করে ভেজে নিন এবং স্যুপের সাথে পরিবেশন করুন। দ্য মোমেন্টস অফ ট্রুথ। দেখি, আমি বলি আপনাদেরকে খেয়ে কেমন হলো, একটু জানাবার দরকার আছে তো না? আগে স্যুপটা ট্রাই করি। শিটাকে মাশরুম বেশ একটা ওয়াইল্ড ভাব আছে, সেই সাথে চিকেন, মাশরুম আর যে এত সস আমরা ব্যবহার করলাম, চমৎকারভাবে এসেছে। অন্থন স্যুপের মজা এখানে যে আপনার ভেতরে ফিলিংয়ে যে জিনিসগুলো দিচ্ছেন এগুলো ওই স্যুপের ফ্লেভারের সাথে এসে মিশে যায়। তো আপনাদের বেশি লোভ লাগাবো না, আমি স্যুপ দিয়েই শেষ করি। আর অন্থন এখানে খাচ্ছি। যে কোনো সস, আমি এখানে চিলি সস নিয়েছি, আপনারা সার্ভ করবার জন্য ব্যবহার করতে পারেন। দেখছি মাশরুমের ক্রাঞ্চি ভাবটা আছে। 2 bites should be enough. আজকের পর্ব এখানে শেষ করতে হচ্ছে, আগামীতে আবার দেখা হবে। এটিও অনেক নতুন নতুন মজার মজার খাবার নিয়ে আসার পরিকল্পনা আছে। সো আমাদের সাথে থাকবেন, আমাদেরকে চিঠি লিখবেন, আমাদেরকে ইমেল করবেন। আমাদের ঠিকানা টিভি পর্দায় দেখতে পাচ্ছেন। অনেক অনেক শুভেচ্ছা রইল, আগামী পর্ব দেখা হবে। প্রতিদিনের রান্নায় মাশরুম ব্যবহারে পুষ্টি আর স্বাস্থ্যে জীবন মান বাড়ে। প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি আসে, খাদ্য ঘাটতি পূরণ দেশের উন্নয়ন আসবে মাশরুম চাষে। সাস্টেনেবিলিটি থাকবে 12 মাসে।